তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি
মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই,
চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। আপনারা দেখছেন জানুন, বুঝুন ও করুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যখন কোনো ভিডিওকে পাবলিশ করে, তখন যেমন তার ভিউয়ার্সের সংখ্যা বাড়তে থাকে, যেমন তার সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকে, তো সাথে সাথে তার কিন্তু লক্ষ্য থাকে এই সাবস্ক্রাইবার এবং তার ওয়াচ টাইমের সাথে সাথে তার চ্যানেলটিকে মনিটাইজ করা। তো প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরেরই এটা কিন্তু একটা লক্ষ্য যে তার চ্যানেলকে মনিটাইজ করতে হবে। কোনো চ্যানেলকে মনিটাইজ করতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটা আমরা কম বেশি কিন্তু সকলেই জানি। ধরে নিলাম আপনি লং ভিডিও দিয়ে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলে যে লং ভিডিও আছে সেই লং ভিডিও থেকে আসা যে পাবলিক ওয়াচ টাইম লাস্ট 365 দিনে এবং সাথে যে 1000 সাবস্ক্রাইবার, সেটা কমপ্লিট হলে তবে কিন্তু মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটিকে অ্যাপ্লাই করতে পারবেন। ধরে নিলাম জাস্ট বোঝার সুবিধার্থে আপনি এখনো পর্যন্ত আপনার চ্যানেলে 30টি লং ভিডিও আপলোড করেছেন এবং ধরে নিলাম যে এই 30টি ভিডিওই কম বেশি কিছু না কিছু পাবলিক ওয়াচ টাইম গেন করেছে, অর্থাৎ এই 30টি ভিডিওরই কিছু না কিছু পাবলিক ওয়াচ টাইম আছে। তো এই 30টা ভিডিওর যে টোটাল পাবলিক ওয়াচ টাইম ধরে নিলাম সেটা আজকের ডেটে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হলো এবং সাথে যে 1000 সাবস্ক্রাইবার সেটাও ধরুন আজকে কমপ্লিট হলো। তো তাহলে কিন্তু আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে যে আর্নিং সেকশন আছেন সেখানে গিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন না যে সেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট দেখাচ্ছে বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট দেখাচ্ছে। তো এখান থেকে এটা পরিষ্কার হলো যে আজকে যেটা আপনি দেখছেন সেটা কিন্তু সাথে সাথে আপনার আর্নিং সেকশানে শো হচ্ছে না, সেটা 7 দিন সময় লাগে আপনার আর্নিং সেকশানে গিয়ে আপডেট হতে। তো মোদ্দা কথা এটা হলো যে আজকের ডেটে আপনার যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তাহলে কিন্তু আজকেই আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এটা আপডেট হতে 7 দিন সময় লাগে। তাহলে ওয়াইটি স্টুডিওতে আজকের ডেটে যেটা শো হচ্ছে সেটা যখন আর্নিং সেকশানে গিয়ে আপডেট হবে, তারপরেই আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বটনটা অ্যাক্টিভ হবে এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা গেল একটি লং ভিডিওর ক্ষেত্রে। এবং এখানে আর একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি আমরা জানি, তবু আরেকবার একটু জেনে নিই। এখানে বলা রয়েছে কিন্তু ক্লিয়ারভাবে 365 দিনের পাবলিক ওয়াচ টাইম। আমরা ধরেছিলাম যে আপনার এই 30টি ভিডিও থেকে আপনার পাবলিক ওয়াচ টাইম যেটা 4000 ঘন্টা সেটা কমপ্লিট হয়েছিল লাস্ট 365 দিনে। যদি এই 30টি ভিডিওর মধ্যে ধরুন একটি ভিডিও যদি কোনো কারণে প্রাইভেট আপনি করে দেন, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই যে ভিডিওটা আপনি প্রাইভেট করলেন ওই ভিডিও থেকে যে আসা পাবলিক ওয়াচ টাইমটা সেটা কিন্তু আপনার যে টোটাল 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম ছিল সেখান থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখবেন হয়তো যে
আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেলেন, যেহেতু একটি ভিডিও প্রাইভেট আছে সেহেতু দেখলেন যে ওর ওয়াচ টাইমটা, যেটা পাবলিক ওয়াচ টাইম, সেটা মাইনাস হয়ে গেছে। দেখতে পেলেন যে সেক্ষেত্রে হয়তো আপনি অ্যাপ্লাই করতে গেলেন, যখন দেখলেন যে আপনার মনিটাইজেশন অন করার জন্য যে বটনটি অ্যাক্টিভ হয়েছিল সেটা দেখলেন যে আবার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, মানে মনিটাইজেশনের জন্য যে বটনটি সেটা আর অ্যাক্টিভ নেই। কারণ আপনি যে একটি ভিডিও আপনি প্রাইভেট করে দিয়েছিলেন তার যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু তখন আপনার টোটাল ওয়াচ টাইম থেকে মাইনাস হয়ে গেছে। তো সেই জন্য এখানে ক্লিয়ার বলা থাকে যে পাবলিক ওয়াচ টাইম, অর্থাৎ যেই ভিডিওগুলো আপনার চ্যানেলে পাবলিক কন্ডিশনে থাকবে, মানে পাবলিশ হয়েছে সেই কন্ডিশনে থাকবে, এবং সেখান থেকে যে ওয়াচ টাইম সেই ভিডিওগুলো গেন করবে, মানে যে ওয়াচ টাইমটা সেই ভিডিওগুলো থেকে আসবে, তাদের যোগফল যদি লাস্ট 365 দিনে 4000 ঘন্টা হয় এবং আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা এই চ্যানেলে 1000 হয়, তবেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা গেল লং ভিডিওর ক্ষেত্রে। এবার চলে আসি শর্টস ভিডিও নিয়ে। যারা চ্যানেলটি মনিটাইজ করতে চাইছেন তাদের জন্য ক্রাইটেরিয়া নিশ্চয়ই আপনারা জানেন এবং ভালোভাবেই জানেন যে শর্টস ভিডিও দিয়ে যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হয় তাহলে কিন্তু সেখানে ওয়াচ টাইমকে কনসিডার করা হয় না বা ওয়াচ টাইমকে কাউন্ট করা হয় না। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হয় শর্টস ভিডিওর ভিউজের সংখ্যা, অর্থাৎ লাস্ট 90 দিনে আপনার শর্ট ভিডিও থেকে ভিউজের সংখ্যা যেন 10 মিলিয়নস হয় এবং সাথে সাবস্ক্রাইবার 1000, যেটা আপনার লং ভিডিওর ক্ষেত্রেও ছিল। সেটা যদি কমপ্লিট হয় তবেই আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে আরেকটা কথা, এখানে একটু ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে লাস্ট 365 দিনের পাবলিক ওয়াচ টাইম, এখানে সেটা বলা হয়েছে তার জায়গায় লাস্ট 90 দিনের 10 মিলিয়নস ভিউ, অর্থাৎ লাস্ট 90 দিনের ভিউজই কিন্তু আপনার কনসিডার হবে। ধরে নিলাম, মানে বোঝার সুবিধার্থে, আজকে ধরুন আপনার চ্যানেলটি টোটাল 10 মিলিয়নস ভিউ আজকে কমপ্লিট করলো, মানে আপনার চ্যানেলে যে শর্টস ভিডিওগুলো যেগুলো পাবলিক আছে সেই ভিডিওগুলো থেকে আজকের ডেটে আপনার ধরুন টোটাল 10 মিলিয়নস ভিউজ কমপ্লিট হলো এবং আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আজকেই যদি আপনি গিয়ে আপনার আর্নিং সেকশানে গিয়ে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যান তাহলে কিন্তু আপনি সেখানে করতে পারবেন না, কারণ সেখানে মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই বটনটা এখনও পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ হয়নি। অর্থাৎ আজকে ওয়াইটি স্টুডিওতে আপনি যে 10 মিলিয়নস ভিউজটা দেখছেন আপনার কমপ্লিট হয়েছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত ওখানে আপডেট হয়নি, অর্থাৎ আপনার আর্নিং সেকশানে এখনও পর্যন্ত আপডেট হয়নি। এটাও কিন্তু সেম একইভাবে আপনার লং ভিডিওতেও যেমন 7 দিন সময় লাগে আপডেট হতে, ওয়াইটি স্টুডিওতে আপনি যে ভিউজটা দেখছেন সেটি আপডেট হতে আপনার আর্নিং সেকশানে গিয়ে 7টা দিন সময় লাগে। তাহলে একটি জিনিস কিন্তু ক্লিয়ার এবং মাথায় রাখতে হবে যে আজকেই আপনার ভিউজ 10 মিলিয়নস এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মানেই আজকেই আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না, কারণ আপনার আর্নিং সেকশানে এখনও পর্যন্ত মনিটাইজেশনের জন্য 10 মিলিয়নস ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার এখনও কিন্তু সেখানে আপডেট হয়নি। কাজেই অনেকেরই মনে কিন্তু একটা প্রশ্ন আসে যে আমার কমপ্লিট হয়ে গেল 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়নস ভিউজ, তা সত্ত্বেও কেন আমি এখনও পর্যন্ত মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তবে আরও একটা জিনিস এর সাথে আপনাদের বলে রাখবো যে শর্টস ভিডিও দিয়ে আপলোড করার সময় একটি জিনিস বারবার বলা হয়েছে যে লাস্ট 90 দিনে আপনার টোটাল ভিউজের সংখ্যা আপনার শর্টস ভিডিও থেকে আসা মতলব 10 মিলিয়ন হয়। তো লাস্ট 90 দিন মানে আজ থেকে পিছনে, আজকের দিনটা থেকে আপনার পিছনের দিকে যে দিনগুলো আছে
সেগুলোকে কাউন্ট করে যে 90টা দিন হচ্ছে, সেই 90 দিনের ভিউজ কিন্তু। যদি আমি আগামীকালকে ধরি, তাহলে আগামীকাল যে ভিউজটা আসবে সেই ভিউজটা আপনার চ্যানেলে অ্যাড হবে যেমন, তেমন ঠিক পিছন থেকে একটি দিনের ভিউজ কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে। তাহলে একটা দিন অ্যাড হলো, যেটা অ্যাড হবে আপনার টোটাল ভিউজের সঙ্গে 10 মিলিয়নসের সঙ্গে আগামীকালের ভিউজটা অ্যাড হবে, এবং পিছন থেকে সেই যে একটি দিনের ভিউজ, লাস্ট যে একটি দিন যেটা এই 90 দিনের সাথে যোগ ছিল, সেই দিনের ভিউজটা কিন্তু মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এ সবসময় কিন্তু টোটাল 90 দিনের ভিউজটাকেই ক্যালকুলেট করবে। একদিন যোগ হওয়া মানে পিছন থেকে একদিন মাইনাস হয়ে যাওয়া, মানে একদিনে সামনের একদিন অ্যাড হওয়া মানে সামনে একদিনের যেমন ভিউজ অ্যাড হবে, তেমন পিছন থেকে কিন্তু যে একটা দিনের ভিউজ আপনার মাইনাস হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। যেমন সামনে একদিনের ভিউজ আপনার অ্যাড হবে, পিছন থেকে যেমন একটা দিনের ভিউজ আপনার মাইনাস হয়ে যাবে। তো এদের কিন্তু তাহলে এরা দিনটাকে কি করলো, 90 দিনই রাখছে। তা এই যে 90 দিনের যে টোটাল ভিউজ, সেটা কিন্তু আপনার 10 মিলিয়নস হতে হবে। তো এই জন্য দেখবেন অনেকে দেখলেন যে ওয়াইটি স্টুডিওতে তাদের কমপ্লিট হয়ে গেল 10 মিলিয়নস, কিন্তু ওদিকে আর্নিং সেকশানে গিয়ে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই করার জন্য যে মনিটাইজেশনের অ্যাপ্লাই বটনটা, সেটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। তো এটা কিন্তু একটা সবথেকে বড় রিজন। তো এইভাবে কিন্তু আপনাদের ক্যালকুলেট করতে হবে এবং আপনাদের এই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তবেই কিন্তু আপনারা গিয়ে মনিটাইজেশনের জন্য এই শর্ট চ্যানেলগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। তার সাথে আজকে বেশ কিছু বাছাই করা সুপার হিট বাংলা গান আছে, এবং তার সাথে রয়েছে সুন্দর দৃশ্য এবং বেশ কিছু সুন্দর ফুলের ছবি, ফুলের ভিডিও, যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা দেখছেন জানুন, বুঝুন ও করুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যখন কোনো ভিডিওকে পাবলিশ করে, তখন যেমন তার ভিউয়ার্সের সংখ্যা বাড়তে থাকে, যেমন তার সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকে, তো সাথে সাথে তার কিন্তু মানে লক্ষ্য থাকে এই সাবস্ক্রাইবার এবং তার ওয়াচ টাইমের সাথে সাথে তার চ্যানেলটিকে মনিটাইজ করা। তো প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরেরই এটা কিন্তু একটা মানে লক্ষ্য যে তার চ্যানেলকে মনিটাইজ করতে হবে। কোনো চ্যানেলকে মনিটাইজ করতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটা আমরা কম বেশি কিন্তু সকলেই জানি। ধরে নিলাম আপনি লং ভিডিও দিয়ে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলে যে লং ভিডিও আছে, সেই লং ভিডিও থেকে আসা যে পাবলিক ওয়াচ টাইম লাস্ট 365 দিনে এবং সাথে যে 1000 সাবস্ক্রাইবার, সেটা কমপ্লিট হলে তবে কিন্তু মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটিকে অ্যাপ্লাই করতে পারবেন। ধরে নিলাম জাস্ট বোঝার সুবিধার্থে আপনি এখনো পর্যন্ত আপনার চ্যানেলে 30টি লং ভিডিও আপলোড করেছেন, এবং ধরে নিলাম যে এই 30টি ভিডিওই কম বেশি কিছু না কিছু পাবলিক ওয়াচ টাইম গেন করেছে, অর্থাৎ এই 30টি ভিডিওরই কিছু না কিছু পাবলিক ওয়াচ টাইম আছে। তো এই 30টা ভিডিওর যে টোটাল পাবলিক ওয়াচ টাইম ধরে নিলাম, সেটা আজকের ডেটে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হলো, এবং সাথে যে 1000 সাবস্ক্রাইবার সেটাও ধরুন আজকে কমপ্লিট হলো। তো তাহলে কিন্তু আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে যে আর্নিং সেকশন আছেন, সেখানে গিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন না যে সেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট দেখাচ্ছে বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট দেখাচ্ছে। তো এখান থেকে এটা পরিষ্কার হলো যে আজকে যেটা আপনি দেখছেন সেটা কিন্তু সাথে সাথে আপনার আর্নিং সেকশানে শো হচ্ছে না, সেটা 7 দিন সময় লাগে আপনার আর্নিং সেকশানে গিয়ে আপডেট হতে। তো মোদ্দা কথা এটা হলো যে আজকের ডেটে আপনার যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তাহলে কিন্তু আজকেই আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এটা আপডেট হতে 7 দিন সময় লাগে।
তাহলে ওয়াইটি স্টুডিওতে আজকের ডেটে যেটা শো হচ্ছে সেটা যখন আর্নিং সেকশানে গিয়ে আপডেট হবে তারপরেই আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বটনটা অ্যাক্টিভ হবে এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা গেল একটি লং ভিডিওর ক্ষেত্রে। এবং এখানে আর একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি আমরা জানি, তবু আরেকবার একটু জেনে নিই। এখানে বলা রয়েছে কিন্তু ক্লিয়ারভাবে 365 দিনে পাবলিক ওয়াচ টাইম। আমরা ধরেছিলাম যে আপনার এই 30টি ভিডিও থেকে আপনার পাবলিক ওয়াচ টাইম যেটা 4000 ঘন্টা সেটা কমপ্লিট হয়েছিল লাস্ট 365 দিনে। যদি এই 30টি ভিডিওর মধ্যে ধরুন একটি ভিডিও যদি কোনো কারণে প্রাইভেট আপনি করে দেন, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই যে ভিডিওটা আপনি প্রাইভেট করলেন ওই ভিডিও থেকে যে আসা পাবলিক ওয়াচ টাইমটা সেটা কিন্তু আপনার যে টোটাল 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম ছিল সেখান থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখবেন হয়তো যে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেলেন, যেহেতু একটি ভিডিও প্রাইভেট আছে সেহেতু দেখলেন যে ওর ওয়াচ টাইমটা যেটা পাবলিক ওয়াচ টাইম সেটা মাইনাস হয়ে গেছে। দেখতে পেলেন যে সেক্ষেত্রে হয়তো আপনি অ্যাপ্লাই করতে গেলেন যখন দেখলেন যে আপনার মনিটাইজেশন অন করার জন্য যে বটনটি অ্যাক্টিভ হয়েছিল সেটা দেখলেন যে আবার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, মানে মনিটাইজেশনের জন্য যে বটনটি সেটা আর অ্যাক্টিভ নেই। কারণ আপনি যে একটি ভিডিও আপনি প্রাইভেট করে দিয়েছিলেন তার যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু তখন আপনার টোটাল ওয়াচ টাইম থেকে মাইনাস হয়ে গেছে। তো সেই জন্য এখানে ক্লিয়ার বলা থাকে যে পাবলিক ওয়াচ টাইম অর্থাৎ যেই ভিডিওগুলো আপনার চ্যানেলে পাবলিক কন্ডিশানে থাকবে, মানে পাবলিশ হয়েছে সেই কন্ডিশানে থাকবে এবং সেখান থেকে যে ওয়াচ টাইম সেই ভিডিওগুলো গেন করবে, মানে যে ওয়াচ টাইমটা সেই ভিডিওগুলো থেকে আসবে তাদের যোগফল যদি লাস্ট 365 দিনে 4000 ঘন্টা হয় এবং আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা এই চ্যানেলে 1000 হয়, তবেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা গেল লং ভিডিওর ক্ষেত্রে। এবার চলে আসি শর্টস ভিডিও নিয়ে। যারা চ্যানেলটি মনিটাইজ করতে চাইছেন তাদের জন্য ক্রাইটেরিয়া নিশ্চয়ই আপনারা জানেন এবং ভালোভাবেই জানেন যে শর্টস ভিডিও দিয়ে যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হয় তাহলে কিন্তু সেখানে ওয়াচ টাইমকে কনসিডার করা হয় না বা ওয়াচ টাইমকে কাউন্ট করা হয় না। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হয় শর্টস ভিডিওর ভিউজের সংখ্যা, অর্থাৎ লাস্ট 90 দিনে আপনার শর্ট ভিডিও থেকে ভিউজের সংখ্যা যেন 10 মিলিয়নস হয় এবং সাথে সাবস্ক্রাইবার 1000, যেটা আপনার লং ভিডিওর ক্ষেত্রেও ছিল। সেটা যদি কমপ্লিট হয় তবেই আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে আরেকটা কথা এখানে একটু ব্যাপারটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে লাস্ট 365 দিনের পাবলিক ওয়াচ টাইম, এখানে সেটা বলা হয়েছে তার জায়গায় লাস্ট 90 দিনের 10 মিলিয়নস ভিউ, অর্থাৎ লাস্ট 90 দিনের ভিউজই কিন্তু আপনার কনসিডার হবে। ধরে নিলাম মানে বোঝার সুবিধার্থে, আজকে ধরুন আপনার চ্যানেলটি টোটাল 10 মিলিয়নস ভিউ আজকে কমপ্লিট করলো, মানে আপনার চ্যানেলে যে শর্টস ভিডিওগুলো যেগুলো পাবলিক আছে সেই ভিডিওগুলো থেকে আজকের ডেটে আপনার ধরুন টোটাল 10 মিলিয়নস ভিউজ কমপ্লিট হলো এবং আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আজকেই যদি আপনি গিয়ে আপনার আর্নিং সেকশানে গিয়ে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যান তাহলে কিন্তু আপনি সেখানে করতে পারবেন না, কারণ সেখানে মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই বটনটা এখনও পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ হয়নি। অর্থাৎ আজকে ওয়াইটি স্টুডিওতে আপনি যে 10 মিলিয়নস ভিউজটা দেখছেন আপনার কমপ্লিট হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত ওখানে আপডেট হয়নি, অর্থাৎ আপনার আর্নিং সেকশানে এখনও পর্যন্ত আপডেট হয়নি। এটাও কিন্তু সেম একইভাবে আপনার লং ভিডিও। নমস্কার, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যখন কোনো ভিডিওকে পাবলিশ করে
তখন যেমন তার ভিউয়ার্সের সংখ্যা বাড়তে থাকে, যেমন তার সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকে, তো সাথে সাথে তার কিন্তু মানে লক্ষ্য থাকে এই সাবস্ক্রাইবার এবং তার ওয়াচ টাইমের সাথে সাথে তার চ্যানেলটিকে মনিটাইজ করা। তো প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরেরই এটা কিন্তু একটা মানে লক্ষ্য যে তার চ্যানেলকে মনিটাইজ করতে হবে। কোনো চ্যানেলকে মনিটাইজ করতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটা আমরা কম বেশি কিন্তু সকলেই জানি। ধরে নিলাম আপনি লং ভিডিও দিয়ে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলে যে লং ভিডিও আছে সেই লং ভিডিও থেকে আসা যে পাবলিক ওয়াচ টাইম লাস্ট 365 দিনে এবং সাথে যে 1000 সাবস্ক্রাইবার সেটা কমপ্লিট হলে তবে কিন্তু মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটিকে অ্যাপ্লাই করতে পারবেন। ধরে নিলাম জাস্ট বোঝার সুবিধার্থে আপনি এখনো পর্যন্ত আপনার চ্যানেলে 30টি লং ভিডিও আপলোড করেছেন এবং ধরে নিলাম যে এই 30টি ভিডিওই কম বেশি কিছু না কিছু পাবলিক ওয়াচ টাইম গেন করেছে, অর্থাৎ এই 30টি ভিডিওরই কিছু না কিছু পাবলিক ওয়াচ টাইম আছে। তো এই 30টা ভিডিওর যে টোটাল পাবলিক ওয়াচ টাইম ধরে নিলাম সেটা আজকের ডেটে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হলো এবং সাথে যে 1000 সাবস্ক্রাইবার সেটাও ধরুন আজকে কমপ্লিট হলো। তো তাহলে কিন্তু আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে যে আর্নিং সেকশন আছেন সেখানে গিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন না যে সেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট দেখাচ্ছে বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট দেখাচ্ছে। তো এখান থেকে এটা পরিষ্কার হলো যে আজকে যেটা আপনি দেখছেন সেটা কিন্তু সাথে সাথে আপনার আর্নিং সেকশানে শো হচ্ছে না, সেটা 7 দিন সময় লাগে আপনার আর্নিং সেকশানে গিয়ে আপডেট হতে। তো মোদ্দা কথা এটা হলো যে আজকের ডেটে আপনার যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে কিন্তু আজকেই আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, এটা আপডেট হতে 7 দিন সময় লাগে। তাহলে ওয়াইটি স্টুডিওতে আজকের ডেটে যেটা শো হচ্ছে সেটা যখন আর্নিং সেকশানে গিয়ে আপডেট হবে তারপরেই আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বটনটা অ্যাক্টিভ হবে এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা গেল একটি মানে লং ভিডিওর ক্ষেত্রে। এবং এখানে আর একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি আমরা জানি, তবু আরেকবার একটু জেনে নিই। এখানে বলা রয়েছে কিন্তু ক্লিয়ারভাবে 365 দিনে পাবলিক ওয়াচ টাইম। আমরা ধরেছিলাম যে আপনার এই 30টি ভিডিও থেকে আপনার পাবলিক ওয়াচ টাইম যেটা 4000 ঘন্টা সেটা কমপ্লিট হয়েছিল লাস্ট 365 দিনে। যদি এই 30টি ভিডিওর মধ্যে ধরুন একটি ভিডিও যদি কোনো কারণে প্রাইভেট আপনি করে দেন তাহলে কিন্তু দেখা যাবে যে ওই যে ভিডিওটা আপনি প্রাইভেট করলেন ওই ভিডিও থেকে যে আসা পাবলিক ওয়াচ টাইমটা সেটা কিন্তু আপনার যে টোটাল 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম ছিল সেখান থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখবেন হয়তো যে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেলেন, যেহেতু একটি ভিডিও প্রাইভেট আছে সেহেতু দেখলেন যে ওর ওয়াচ টাইমটা যেটা পাবলিক ওয়াচ টাইম সেটা মাইনাস হয়ে গেছে। দেখতে পেলেন যে সেক্ষেত্রে হয়তো আপনি অ্যাপ্লাই করতে গেলেন যখন দেখলেন যে আপনার মনিটাইজেশন অন করার জন্য যে বটনটি অ্যাক্টিভ হয়েছিল সেটা দেখলেন যে আবার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, মানে মনিটাইজেশনের জন্য যে বটনটি সেটা আর অ্যাক্টিভ নেই। কারণ আপনি যে একটি ভিডিও আপনি প্রাইভেট করে দিয়েছিলেন তার যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু তখন আপনার টোটাল ওয়াচ টাইম থেকে মাইনাস হয়ে গেছে। তো সেই জন্য এখানে ক্লিয়ার বলা থাকে যে পাবলিক ওয়াচ টাইম অর্থাৎ যেই ভিডিওগুলো আপনার চ্যানেলে পাবলিক কন্ডিশানে থাকবে, মানে পাবলিশ হয়েছে সেই কন্ডিশানে থাকবে এবং সেখান থেকে যে ওয়াচ টাইম সেই ভিডিওগুলো গেন করবে, মানে যে ওয়াচ টাইমটা সেই ভিডিওগুলো থেকে আসবে তাদের যোগফল যদি লাস্ট 365 দিনে 4000 ঘন্টা হয় এবং আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা এই চ্যানেলে 1000 হয় তবেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা গেল লং ভিডিওর ক্ষেত্রে। এবার চলে আসি শর্টস ভিডিও নিয়ে। যারা চ্যানেলটি মনিটাইজ করতে চাইছেন
তাদের জন্য ক্রাইটেরিয়া। নিশ্চয়ই আপনারা জানেন এবং ভালোভাবেই জানেন যে শর্টস ভিডিও দিয়ে যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হয় তাহলে কিন্তু সেখানে ওয়াচ টাইমকে কনসিডার করা হয় না বা ওয়াচ টাইমকে কাউন্ট করা হয় না। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হয় শর্টস ভিডিওর ভিউজের সংখ্যা, অর্থাৎ লাস্ট 90 দিনে আপনার শর্ট ভিডিও থেকে ভিউজের সংখ্যা যেন 10 মিলিয়নস হয় এবং সাথে সাবস্ক্রাইবার 1000, যেটা আপনার লং ভিডিওর ক্ষেত্রেও ছিল। সেটা যদি কমপ্লিট হয় তবেই আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে আরেকটা কথা, এখানে একটু ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে লাস্ট 365 দিনের পাবলিক ওয়াচ টাইম, এখানে সেটা বলা হয়েছে তার জায়গায় লাস্ট 90 দিনের 10 মিলিয়নস ভিউ, অর্থাৎ লাস্ট 90 দিনের ভিউজই কিন্তু আপনার কনসিডার হবে। ধরে নিলাম, মানে বোঝার সুবিধার্থে, আজকে ধরুন আপনার চ্যানেলটি টোটাল 10 মিলিয়নস ভিউ আজকে কমপ্লিট করলো, মানে আপনার চ্যানেলে যে শর্টস ভিডিওগুলো যেগুলো পাবলিক আছে সেই ভিডিওগুলো থেকে আজকের ডেটে আপনার ধরুন টোটাল 10 মিলিয়নস ভিউজ কমপ্লিট হলো এবং আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আজকেই যদি আপনি গিয়ে আপনার আর্নিং সেকশানে গিয়ে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যান তাহলে কিন্তু আপনি সেখানে করতে পারবেন না, কারণ সেখানে মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই বটনটা এখনও পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ হয়নি। অর্থাৎ আজকে ওয়াইটি স্টুডিওতে আপনি যে 10 মিলিয়নস ভিউজটা দেখছেন আপনার কমপ্লিট হয়েছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত ওখানে আপডেট হয়নি, অর্থাৎ আপনার আর্নিং সেকশানে এখনও পর্যন্ত আপডেট হয়নি। এটাও কিন্তু সেম একইভাবে আপনার লং ভিডিওতেও যেমন 7 দিন সময় লাগে আপডেট হতে, ওয়াইটি স্টুডিওতে আপনি যে ভিউজটা দেখছেন সেটি আপডেট হতে আপনার আর্নিং সেকশানে গিয়ে 7টা দিন সময় লাগে। তাহলে একটি জিনিস কিন্তু ক্লিয়ার এবং মাথায় রাখতে হবে যে আজকেই আপনার ভিউজ 10 মিলিয়নস এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মানেই আজকেই আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না, কারণ আপনার আর্নিং সেকশানে এখনও পর্যন্ত মনিটাইজেশনের জন্য 10 মিলিয়নস ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার এখনও কিন্তু সেখানে আপডেট হয়নি। কাজেই অনেকেরই মনে কিন্তু একটা প্রশ্ন আসে যে আমার কমপ্লিট হয়ে গেল 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়নস ভিউজ, তা সত্ত্বেও কেন আমি এখনও পর্যন্ত মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তবে আরও একটা জিনিস এর সাথে আপনাদের বলে রাখবো যে শর্টস ভিডিও দিয়ে আপলোড করার সময় একটি জিনিস বারবার বলা হয়েছে যে লাস্ট 90 দিনে আপনার টোটাল ভিউজের সংখ্যা আপনার শর্টস ভিডিও থেকে আসা অলব 10 মিলিয়ন হয়। তো লাস্ট 90 দিন মানে আজ থেকে পিছনে, আজকের দিনটা থেকে আপনার পিছনের দিকে যে দিনগুলো আছে সেগুলোকে কাউন্ট করে যে 90টা দিন হচ্ছে সেই 90 দিনের ভিউজ। কিন্তু যদি আমি আগামীকালকে ধরি তাহলে আগামীকাল যে ভিউজটা আসবে সেই ভিউজটা আপনার চ্যানেলে অ্যাড হবে যেমন, তেমন ঠিক পিছন থেকে একটি দিনের ভিউজ কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে। তাহলে একটা দিন অ্যাড হলো, যেটা অ্যাড হবে আপনার টোটাল ভিউজের সঙ্গে 10 মিলিয়নসের সঙ্গে আগামীকালের ভিউজটা অ্যাড হবে এবং পিছন থেকে সেই যে একটি দিনের ভিউজ, লাস্ট যে একটি দিন যেটা এই 90 দিনের সাথে যোগ ছিল, সেই দিনের ভিউজটা কিন্তু মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এ সবসময় কিন্তু টোটাল 90 দিনের ভিউজটাকেই ক্যালকুলেট করবে। একদিন যোগ হওয়া মানে পিছন থেকে একদিন মাইনাস হয়ে যাওয়া, মানে একদিনে সামনের একদিন অ্যাড হওয়া মানে সামনে একদিনের যেমন ভিউজ অ্যাড হবে তেমন পিছন থেকে কিন্তু যে একটা দিনের ভিউজ আপনার মাইনাস হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, যেমন সামনে একদিনের ভিউজ আপনার অ্যাড হবে, পিছন থেকে যেমন একটা দিনের ভিউজ আপনার মাইনাস হয়ে যাবে। তো এদের কিন্তু তাহলে এরা দিনটাকে কি করলো, 90 দিনই রাখছে। তা এই যে 90 দিনের যে টোটাল ভিউজ সেটা কিন্তু আপনার 10 মিলিয়নস হতে হবে। তো এই জন্য দেখবেন
অনেকে দেখলেন যে ওয়াইটি স্টুডিওতে তাদের কমপ্লিট হয়ে গেল 10 মিলিয়নস, কিন্তু ওদিকে আর্নিং সেকশানে গিয়ে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই করার জন্য যে মনিটাইজেশনের অ্যাপ্লাই বটনটা সেটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। তো এটা কিন্তু একটা সবথেকে বড় রিজন। তো এইভাবে কিন্তু আপনাদের ক্যালকুলেট করতে হবে এবং আপনাদের এই টাইটেরিয়া মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনারা গিয়ে মনিটাইজেশনের জন্য এই শর্ট চ্যানেলগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। তার সাথে আজকে বেশ কিছু বাছাই করা সুপার হিট বাংলা গান আছে এবং তার সাথে রয়েছে সুন্দর দৃশ্য এবং বেশ কিছু সুন্দর ফুলের ছবি, ফুলের ভিডিও, যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর পাশে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।